অভ্র আর পরমা আদিত্য সুদীপার জন্য খাবার নিয়ে যায়। আদিত্য আর সুদীপা এত খাবার দেখে খুব অবাক হয়ে যায়, বলে কি তোমরা দুজন আমাদের জন্য এত কিছু রান্না করে এনেছো? সুদীপা বলে, পরমা তুমি আমার জন্য এত কষ্ট করে কেন রান্না করতে গেলে? পরমা বলে, "আহ, আমি জানি না কেমন হয়েছে, তবে তুমি একটু টেস্ট করে দেখো না সুদীপা, ভালো হয়েছে নাকি।" এরই মধ্যে ওখানে গায়ত্রী চলে আসে। গায়ত্রী বলে, তোমরা এখন কেমন রয়েছো? সুদীপা বলে, ভালো রয়েছি। এরপরে গায়ত্রী পরমাকে দেখে বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? তুমি এ ঘরে কি করছো? অভ্র, নিজের বউকে সামলে রেখো। অভ্র বলে, কেন মা, কি হয়েছে? আর সব কিছু তো ঠিকঠাক হয়ে গেছে। গায়ত্রী বলে, কিছু ঠিক হয়নি। ঘি আর আগুন যদি পাশাপাশি থাকে তাহলে তো দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়বে। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। এরপর পরমার খুব খারাপ লাগে। পরমা আর অভ্র ওখান থেকে বেরিয়ে যায়। গায়ত্রী সুদীপাকে বলে, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমার ছেলেটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। এই ছেলেটাকে আমি নিজের মতো মানুষ করেছি, আমি ওকে আইপিএস অফিসার করিয়েছি, কিন্তু এখন সেই ছেলে নিজের বড় মার কোনো কথা শোনে না। এরপর গায়ত্রী চোখে জল নিয়ে ওখান থেকে চলে যায়। সুদীপার খুব খারাপ লাগে এভাবে গায়ত্রীকে কান্না করতে দেখে। সুদীপা মনে মনে ডিসাইড করে যে সে খুব তাড়াতাড়ি ওই বাড়ি ছেড়ে চলে যাবে। অপরদিকে পরমার মা বাবা চৌধুরী বাড়িতে আসার জন্য রেডি হয়ে আসে। পরমার মা পরমার বাবাকে বলে, কেন বারবার ওই বাড়িতে যাচ্ছ? যে অপমান নিতে যাচ্ছ? তুমি চেনো না তোমার মেয়ের শাশুড়িকে কিভাবে আমাদের অপমান করে? তাহলে কেন যাচ্ছ? পরমার বাবা বলে, আমার ওই বাড়িতে কাজ রয়েছে একটু। এরপর মনে করতে থাকে কিভাবে সুদীপার জন্ম রহস্য সেই নার্সটি বাড়ির সকলের সামনে বলে দিয়েছিল। এখন যদি পরমার ব্যাপারটাও সবাই জেনে যায় তাহলে কি হবে? এই ভয় নিয়ে সে সুদীপাদের বাড়িতে আসে। এদিকে তখনই সুদীপার পিসির সঙ্গে পরমার বাবার দেখা হয়। সুদীপার পিসি পরমার বাবাকে বলে, এ কি, আপনি এখানে কি করছেন? আপনি কেন এসেছেন এখানে? আমি কিন্তু সকলকে সব সত্যি বলে দেব। আপনার মেয়েকে কিন্তু সাবধান করে দেবেন, বলে রাখলাম। আমার মেয়ে জামাইয়ের মধ্যে যেন সে না ঢোকে। ওদের সম্পর্কটা একটু একটু করে ভালো হচ্ছে। এখন যদি ও কুনজর ফেলায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি কিন্তু সবাইকে সব সত্যি কথা বলে দেব। পরমার মা এরপর চিৎকার করে গায়ত্রীকে ডাকতে থাকে। সবাই পরমার মায়ের চিৎকার শুনে চলে আসে। পরমা বলে, কি ব্যাপার মা, তোমরা এখানে আর এসে এভাবে চিৎকার করছো কেন? পরমার মা বলে, তোদের বাড়ির এই কাজের লোক আমার স্বামীকে অপমান করছে। পরমা এরপর সুদীপার পিসির কাছে গিয়ে বলে, কি বলেছো তুমি পিসি বাবাকে? বাবা, উনি তোমাকে কি বলেছেন? এদিকে পরমার বাবা তো খুব ভয় পেতে থাকে। পরমার মাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। পরমা বলে, এভাবে তুমি মায়ের সাথে কেন ব্যবহার করছো বাবা? কি বলেছেন উনি তোমাকে, আমাকে বলো। এদিকে সুদীপার পিসি সবার অপমান সহ্য করছে। সুদীপার পিসি বলে, আমি ওনাকে শুধু এটাই বলেছিলাম যে আমার মেয়ে জামাইয়ের মধ্যে যেন পরমা না ঢোকে। ওদের সম্পর্কটা এখন আগে থেকে ভালো হচ্ছে, তাই আমি চাই না ওদের সম্পর্কের মাঝে কেউ আসুক। এটা শুনে পরমার খুব খারাপ লাগে। গায়ত্রী সুদীপার পিসিকে বলে ক্ষমা চাওয়ার কথা, কিন্তু সুদীপার পিসি কোনো ক্ষমা চায় না। সে ওখান থেকে বেরিয়ে চলে যায়। সুদীপা ক্ষমা চায় পরমার বাবার মায়ের কাছে। পরমা বলে, না সুদীপা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? দোষ তো আমার, আমিই তো দোষী। সত্যি সকলে আমাকে খুব অপছন্দ করে, আমারই উচিত এই বাড়ি থেকে চলে যাওয়া। আদিত্যর মা বলে, না তুমি একা তো দোষী নও পরমা, আমার ছেলেও সমান দোষী। আদিত্য বলে, হ্যাঁ আমিও দোষী, তাতে আমি কি করব এখন? আমাকেও কি তাহলে এই বাড়ি থেকে চলে যেতে হবে? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।